আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে গরু গোশত মাখায় বসামু। এই জন্য সব কিছু আমি ফ্রাই প্যানের ভিতরে নিয়ে নিছি, যেন আপনাদেরকে অল্প সময়ের ভিতরে দেখাইতে পারি, সেই জন্য আর কি এইটা করছি। তো এই যে আমি সব ময় মশলা এটার ভিতরে নিয়ে নিছি। মাখায় বসাইলে হয় কি, একটুখানি সময় যদি আপনি রাখেন, তাহলে গরুর গোশতের ভিতরে ভালো একটা মশলা ঢুকে। তো এই যে মশলার এইগুলো বলতেছি, তো এটা আমার হাতে ভাঙা মশলা। আমি যে গরম মশলাটা করছিলাম সেই মশলা, আদা রসুন হলুদ মরিচ ধনিয়া পেঁয়াজ অল্প করে দিছি, পরবর্তীতে আবার পেঁয়াজ দিব, সাথে লবণ। তো এই হয়েছে মশলার পরিচিতি। এখন আমি সবগুলো মশলা একসাথে এই মাখায় নিব। মশলা মাখানোর পরে তারপর গরু গোশতটা দিয়ে দিব। গরু গোশতটা ভালো করে মাখায় নেব। মাখায় আমি আধা ঘন্টা আর 1 ঘন্টার মতো রাখলাম। আধা ঘন্টা রাখলেই ঠিক আছে। আধা ঘন্টা রাখলে ততক্ষণে এই যে আমি তেল দিয়ে দিতেছি আবার। হ্যাঁ, তো আধা ঘন্টা মাখায় রাখলে আপনার এই গরু গোশতটার ভিতরে ভালো করে মশলা গেল। তো এই হচ্ছে আমার আজকের মাখানো গরু গোশতের রেসিপি। আমি আসলে চেষ্টা করি অধিকাংশ সময় মাখায় রান্না করার জন্য গরুর গোশতটা। হ্যাঁ, অন্য অন্য গোশতের থেকে গরু গোশতটা মাখায় রান্না করলে আমার কাছে অসাধারণ ভাল লাগে, অনেক ভালো লাগে। তো আপনাদের যদি ভাল লাগে তো এভাবে করে মাখায় রান্না করবেন। মাখায় রান্না করলে উপকারিতাও আছে অনেক। হ্যাঁ, তো এই যে আমি মাখায় নিলাম, গরু গোশতটা আমি মাখায় নিলাম। আমি একটু স্কিপ করছি এই জন্যই যে ভিডিওটা বড় হয়ে যাব, সেই জন্য। তো স্কিপ করে তারপরে আপনাদেরকে দেখাইতেছি, কারণ এতটা ধৈর্য ধরে অনেক সময় অনেকে ভিডিও দেখে না, সেই জন্য আর কি। তো ভালো লাগলে আপনারা রান্না করেন এইভাবে করে। আর আমার ভিডিও দেখার পরে যদি ভালো লাগে ফলো দিয়েন, একটা কমেন্ট করেন, শেয়ার করেন। তো এই যে আমার গোশত অলরেডি সিদ্ধ হয়ে আসছে। হ্যাঁ, আমি আরেকটা দেখাইতেছি, দাঁড়ান দেখি। এই যে গোশত কষানোর ভিতরেই আমার সিদ্ধ হয়ে আসছে। হয় কি, অনেক সময় আমরা খুব তাড়াহুড়া করি যে কষানোর তাড়াতাড়ি গোশত রান্না হয় না। গোশত রান্নার আপনাদের সাথে টিপস শেয়ার করি। সেটা হচ্ছে যে গোশত মাখায় পরে কিছুক্ষণ রাইখা তারপরে আপনি হাই হিটে রান্না করবেন। তারপরে হাই হিটের পরে তারপরে লো হিট করে দিবেন, একেবারে ধিমি আঁচ করে দিবেন। ওই আঁচের ভিতরে আপনি মশলা গোশত কষাইতে থাকবেন। দেখবেন যে গোশত সিদ্ধ হয়ে গেছে, আপনার কষানো গোশত হয়ে গেছে গা। হ্যাঁ, খুব ভালো একটা টেস্টও পাইবেন। আর পানি দিয়ে অনেক সময় অনেক আগে যেটা বুঝি নাই, অনেক সময় করছি যে পানি দিয়া বসায় দিছি আর জাল বাড়ায় দিছি, কিন্তু গোশত আপনার সিদ্ধ হইতে সময় লাগতেছিল। তো এখন বাবুর্চিদের কাছ থেকে যাই নেই, তারপরে আমি এইভাবে করে রান্না করা সিদ্ধান্ত নিছি, এইভাবে করেই রান্না করি। তো যাই হোক, ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, দোয়া করি। আর টিপসটা তো দিলাম, এটা কাজে লাগায়েন।